মাছে ভাতে বাঙালি। তবে রোজ রোজ একঘেয়েমি মাছের রেসিপি খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে যদি আমাদের এই চেনা মশলাগুলো দিয়ে একটু অচেনা স্বাদের একটা রান্না করা যায়, তবে কিন্তু মন্দ হয় না, খাওয়াটা খুব ভালো হয়। তবে চলুন আজকে সেই চেনা মশলা দিয়ে অচেনা স্বাদের একটি রান্নার রেসিপি আমি শেয়ার করব। এখানে রুই মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার মেইন উপকরণটি হচ্ছে আদা। এই রান্নাটায় আদার পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকখানি আদা আছে। সেই আদাটাকে ছুলে আমি এটাকে এক্সট্রা করে একটু গ্রেট করে নেব। মাছের মধ্যে এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। বেশ খানিকক্ষণ আগে নুন হলুদটা মাখিয়ে নিলে মাছটা ভালো স্বাদ হয় খেতে। মাছের ভিতরে নুনটা ঢুকে যায়, তখন যে কোনো মাছেই কিছুক্ষণ আগে যদি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখা যায়, তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে হাতে মাখিয়ে নিলাম। এদিকে আমি আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মাছটা মাখানো হয়েছে, বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে কিন্তু। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আদাটাকে আমি এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। মিক্সার জারে প্রথমেই আমি আদাটাকে আগে পেস্ট করে নেব। এদিকে মাছগুলোকে আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সবগুলো মাছ একসাথে ভাজতে পারবো না, দুবারে আমি ভেজে নেব। আদাটাকে দেখুন আমি কিভাবে একটু পেস্ট করেছি। এই যে কিছুটা দানা দানা কিন্তু আছে, একদম মিহি যে পেস্ট সেটা কিন্তু করবেন না। এবার সেই মিক্সার জারটার মধ্যেই আমি আবারও কিছু মশলা পেস্ট করে নেব। দিয়ে দেব কয়টা ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আলাদাভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে প্রথমে আমি আদাটাকে একটু ভেজে নেব। যেহেতু এটা আদা রুই, রান্নার রেসিপিটার নামই হচ্ছে আদা রুই, সেই জন্য আদার পরিমাণটা বেশি লাগবে। আগেও বলেছি। আদাটাকে হালকা একটু গ্যাসটা একদম লো করে দিয়ে হালকা একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে, একটু তেতো স্বাদ আসবে। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে মিনিট খানেকের মতো আদাটাকে আমি ভেজে নিয়েছি। এবার আদা বাটাটাকে আমি তুলে নিচ্ছি। আদা বাটাটা তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। কালো জিরেটার থেকে যখন একটা সুন্দর সুগন্ধি বের হবে, সেই অবস্থায় দিয়ে দেব পরে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা ছোট সাইজের, আর জিরে ধনে। মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেব এখানে আমি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটা বেশ ভালো করে একটু কষাবো। মশলাটা কষানোর সময় যখন তেল ছেড়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এখানে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব।
তবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিনিট 2-1 মতো মাছটা দিয়ে আমি ঝোলের মধ্যে একটু সেদ্ধ করব। একবার হলেও এইভাবে, এটা রুই মাছ দিয়ে আমি করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এটা করতে পারেন। খুব টেস্ট হয়, অন্যরকম একটা স্বাদ গন্ধ। এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা দিয়ে দিলাম আদাটা, যে আদাটাকে আগে ভেজে নামিয়ে নিয়েছিলাম সেই আদা বাটাটা। আদাটা দিয়ে একটু ঝোলটাকে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত ঝোলের মধ্যে মিশে যায়। বাস, আমি কিন্তু গ্যাস এখন অফ করে দিলাম, নামিয়ে নিলাম। আমার মাছের ঝোল রেডি। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।